আমার সামনে যারা আছে তারা আলহামদুলিল্লাহ হাঁস চোর, মুরগি চোর, কদু চোর, সুদ খায়, ঘুষ খায়, চুরিয়ারে, ডাকাতি করে। ফকিরহাটে দেখবেন, ফকিরহাটের মোড়ের থেকে সোজা দক্ষিণ দিক বাগেরহাটের দিকে একটা রাস্তা ঢুকছে, ওরির পাশে একটা সাইনবোর্ড টানানো আছে ভিক্ষুক মুক্ত ফকিরহাট। একেবারে গাড়িতে নামিয়ে ওই সাইনবোর্ডের তলে আমি দাঁড়ালু, এর মধ্যে দেখে হই রাখবেন আছে হুজুর আর 5টা টাকা দেন। আমি কই ফরজ ওই যে কিলা, এইটা কোন থানা কয় ফকিরহাট, ওই যে কি লেখা কয় ফকির মুক্ত ফকিরহাট। তা তুই কোন থেকেছো? বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম, এইটা হবে না, এ কথায় কি আপনারা একমত নেই? সমস্ত মন্ত্রীরা হা করে তাকায় রয়েছে, মন্ত্রীরা তাকায় রয়েছে, বলে কি ভোট বেচা টাকা বর্তমানে 1 নম্বরে হারাম, ভোট বেচা টাকা 1 নম্বরে হারাম। জিব্বায় তুমি দিবা না, কয় জিব্বায় না দিয়ে পাইপ দিয়ে গিলে ফেলাবো। জিব্বায় দেব না, ভোট বেচা টাকা দিয়ে লুঙ্গি কিনবো, ভোট বেচা টাকা দিয়ে দোকানের পুঁজি বানাবি, দোকান চুরি হয়ে যাইবে, দোকান ডাকাতি হবে, দোকানে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে ঘর বাড়ি বানাবি, ঘরে আগুন লেগে যাবে। আমার বাংলাদেশের সমস্ত নেতাদের চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। সরকারি ভাতা আমি যা জানি চেয়ারম্যানের হলো 10,000 টাকা, বছরে পায় 1,20,000 টাকা, 5 বছরে পাবে 6 লাখ টাকা মাত্র। নির্বাচিত হইতে তার খরচ আছে 20 থেকে 80 লাখ টাকা। তার 80 লাখ টাকা খাইলো কি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইরাই খাইছে। কের নাম? কোন ভোটারের নাম জিব্রাইল, কোন ভোটারের নাম মিকাইল। নির্বাচনের সময় যদি সে 80 লাখ টাকা খরচ করে, 5 বছরে তার 80 লাখ তো কামাই করতে হবে। কাজেই আপনার বিধবা ভাতা দেবে কিভাবে, আপনারে ভিজিএফ কার্ড দেবে কিভাবে? দুর্নীতিবাজ প্রার্থীদের চাইতে আমরা বেশি। 7 দোকান লজিং বানায় নেছে মেম্বারের বহুত বড় কৌশলী, বুড়োরা বেশি পাকা। মেম্বার একজন আইছে, এই জামাল তুমি মেম্বার হবা, বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে পারে। জামাল ছেলে মানুষ কয় কাকা ওভাবে কইেন না, আমরা পোলাপাল মানুষ একটু সামনের দিকে আগাইতে চাচ্ছি। খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? এ কাকা কি কি খাবে খাওয়া? কয় না 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 বাবা, তোমার তো একদিন খাইয়ে মুখ কাঠিয়ে উঠবো না। মেম্বাররা খাওয়াই গেছে, এখন চেয়ারম্যান তো কিছু বকশিস দিতেই হবে, একটা হাত দেন। কয় না 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 না, নাসির হুজুর যেভাবে কইছে কোনো মতেও খাবো না। আবার গুড়িয়ে পকেট রাখো হাতের দ্বারে। نحمده ونستعينه ونستغفره ونشهد أن وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا. ثم قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه الشيخين. وقال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী নিজরা পশ্চিম নিজরা জঙ্গাল শামসুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, বিশেষ করে সুদূর নাটোর থেকে এসেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই, প্রসিদ্ধ নামেই আমি বলি হাফেজ টুনু ভাই,
আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, এই অঞ্চলের আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার গোপালগঞ্জবাসী, দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে, খাস দয়া ও অনুগ্রহে মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদের পাশে, তার রসুলের ঘর মাদ্রাসার পাশে, আমাদের চিরস্মরণীয় জীবনের শেষ প্রান্তে যেখানে গিয়ে আমাদের অবস্থান কবরস্থান, তিনটা ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বসে কোরআন হাদিসের কিছু কথা বলাও শোনার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন। মালিকের শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সময় কম না, কোনো টানাটানি নাই, সারা রাত সময় ইনশাআল্লাহ। তবে আলোচনার ফাঁকে ফাঁকে যদি বারবার আমরা বক্তারা কথা কেটে কেটে আপনাদের বসার সেটিং করি, কথার দিশা নষ্ট হয়ে যায়, লাইন কেটে যায়, আবার কথার দিকে আসতে একটু কষ্ট হয়। লোক হবে ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ে হরিদাস পর্যন্ত কয় কিলোমিটার পথের ভিতরে 3টে মাহফিল। উলপুর ওই এমএস খান মঞ্জু সাহেবের ওই রাস্তার পাশে যে মসজিদ, ওখানেও মাহফিল হচ্ছে, আর ফকিরকান্দিও মাহফিল। তো তারপরও আমাদের একটা মাহফিলের লোক জমা করতে এই মাহফিলের জন্য অন্য গ্রামের লোক ভাড়া করা লাগে না। নিজরা এক গ্রামে এক ইউনিয়ন, জনসংখ্যা একেবারে কম না, অনেকেই আসবে। তো আমরা শুরু থেকে একটু আগায় আগায় বৈশা একটু পিছনে জায়গা রেখে দেই, যাতে পরে আর আপনাদের পিছনে বসাবসির জন্য আমার সময় নষ্ট করা না লাগে। আমি এখনো বলি নাই, আমি বলা উড্র করলাম। বলা ছাড়া যদি আগায় আসেন তাহলে না আগানওয়ালাদের চেয়ে আগানওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবেন। আমি বলা ছাড়া যদি আসেন, আমি বললাম না, ফেরত নিছি কথা। আমার দেশের মানুষ যদি 500 বছর আগে জান্নাতে যায়, তাহলে আমিও ইনশাআল্লাহ সাথে সাথে ঢুকে যেতে পারবো। এজন্য আপনারা ঠকবেন এটা তো হতেই পারে না। সময় বেশি না, অল্পের ভিতরে সময় কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। সময় অনেক আছে, কথাটা ভুল, আসলে সময় নাই। কথা কন, যে যতটুক হায়াত পেয়েছি এইটুকির পর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আর 1 মিনিটও হায়াত পাবো এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। গত কয়েকদিন আগে 26শে নভেম্বর আমার মাহফিল টাঙ্গাইলের ওই পাশে জামালপুর জেলার সরিষাবাড়ি থানা, অনেক দূর, বহু দূর। যারা গিয়েছেন তারা জানেন, যারা সামাজিক বা মোটামুটি ইউটিউব ফেসবুক দেখে তারা ভালো করে জানে। আমাদের চলমান সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ সাহেব, ওনার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম, এইটা হবে না। এ কথায় কি আপনারা একমত নাকি? আমি রাজনীতি বলতে যাচ্ছি না, মানে পরিচয় বলতে যে কই ফেলাইছি আর কি। তাই আমি এমনি ওয়াজের মাহফিলে রাজনীতি আলোচনা আমি কোনোদিনও পছন্দ করি না, কোনোদিনও না। কারণ আমার সামনে শ্রোতা যারা, তারা যে রোগের রোগী, আমার চিকিৎসা তো সেই দিক দিতে হবে। রাজনীতি মোটা মোটা বক্তব্য যাদেরকে শুনাবো সে শ্রোতা তো আমার সামনে নাই। রাজনীতির সমালোচনা করব প্রধানমন্ত্রীর, মন্ত্রী পরিষদের, প্রেসিডেন্টের, এমপিদেরকে, বিরোধী দলকে, সে শ্রোতা তো আমার সামনে নাই। আমার সামনে যারা আছে তারা আলহামদুলিল্লাহ যে রোগের রোগী, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, হাঁস চোর, মুরগি চোর, কদু চোর, গাঁজাখোর, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই পার্টি না কতক্ষণ। আপনারা না, যারা আসে বিভিন্ন জায়গায়, আপনারা তো সবাই ভালো। আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা,
ভোট বেচে টাকা খাবে, এরকম ভালো ভালো আল্লাহ মানুষ। আমার ওয়াজ হলো এদের জন্য। আমি হাসিনে খালেদারে খালের মধ্যে সুবতি যাব কে? আমার সেই দায়িত্ব না। আমি ওই সাবজেক্ট মতো ওয়াজের মধ্যে নিজেও বলি না, যারা বলে তাদেরকে আমি পছন্দ করি না। অনার্থক পানির সিটে দিয়ে শরীর গুতো খাওয়ার কোনো দরকার নাই, ঠিক না? তো বলতে গিয়ে পরিচয় বলতে গিয়ে বলতেছি, লোকটা যে বক্তব্য দেশে এটা তো ওপেন, এটার গোপন কিছু না। উনি খোলামেলা বারবার বলছে যে বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম হবে না। এ কথাটা আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, শরীয়তপুর, বাহাদুরপুর, মাদারীপুর, ফরিদপুর, মধুপুর, যতপুর আছে কেউ মানতি, ঠিক না? আমলীগ করি তাই বলে আমলীগের আকাম টুককে আমি করব? যতক্ষণ আমলীগ কোরআন সুন্নাহ অনুযায়ী আছে অতক্ষণ আমি আমলীগের সাথে আছি। আমলীগ কোরআন সুন্নাহ ছেড়ে চলে যাবে তো আমি আমলীগ করতে রাজি না। মৌলবী হলি আমাদের বাড়ি গোপালগঞ্জ, আমাদের গায়ে নৌকর গেরান। পাকিস্তানিরা আমাদের বাড়িরে পোড়াইয়ে ভিটের মাটি লাল করে দিয়ে গেছে, এখনো সেই লাল মাটি আছে। কাজেই ও জায়গা দেশের রাজনীতির বিপক্ষে আমি না, কিন্তু আকামের বিপক্ষে সর্বকালে, ঠিক কি ঠিক না? তো আমার 25 তারিখে মাহফিল গাজীপুর, ওখান থেকে চলে যাব সে সরিষাবাড়ি। আগের দিন যাওয়ার সময় আমি দেখি আমার ভগ্নিপতি বাজারের থেকে বাড়ির দিকে আসতেছে, একা একা ভ্যানে বসে, ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে, উনি একাই আসতেছে। যাওয়ার সময় দেখে একটা সালাম দিয়েই গেলাম। সন্ধ্যার পরে খবর পেলাম আমার ভগ্নিপতি মারা গেছে। সেই গাজীপুরের থেকে আসছি ওনার জানাজার জন্য। এসে আবার ওনাকে এক নজর দেখে জানাজা পড়তে পারিনি, পড়লে ওই পাশে মাহফিল মিস হয়ে যাবে। আবার চলে গেছি। মানুষ মরে গেলেও মাহফিল কর্তৃপক্ষের দাবি যে বক্তার যত অসুবিধে হোক না কেন স্টেজে আসতেই হবে, মরলিও স্টেজে মরবে, রাস্তাঘাটে যেন না মরে। তা আসলে মাহফিল করলে বক্তা অনুপস্থিত থাকলে বিশাল কষ্ট হয়, এটা ঠিক, সামাল দেওয়া যায় না। যারা দাওয়াত দিচ্ছে তারা অভিযুক্ত হয়, সকলে বলে এই তুই দাওয়াত দিস না, মিথ্যে কথা, হুজুরের নামে অপপ্রচার দিছে, হুজুর দাওয়াত রেখে না আসা মানুষ না, এই বলে অনেক সময় মাদ্রাসার হুজুরির চাকরিও থাকে না। এটা আমরা খুব ভাবি। আর একটা দাওয়াত রাখলে ডাক্তারদের মতো আমাদের অবস্থা। ডাক্তাররা রোগীর থেকে পয়সা খায়, ডাক্তাররা রোগীর থেকে ঔষধ দিয়ে পয়সা খায়, তবে সব ডাক্তার দোয়া করে যে আল্লাহ আমার রোগী যেন আমার হাতে সুস্থ হয়, ঠিক না? আমি এক ডাক্তারের থেকে ওষুধ আনি, ডাক্তার ঔষধ দিয়া আমি নিতে গেছি, হুজুর রাখেন, ওষুধের পর কিছু আমল বাকি রয়েছে। সে ওষুধরে ধরে আবার সুরো ফাতেহা পড়ে জারিয়ে দিছে, সুরো ফাতেহা পড়া ওষুধরে ভুয়াই দিচ্ছে। আমার আলাদা করে একটা একিন হলো, ইমান বাড়লো আমার। ডাক্তার সাহেব বলতেছে হুজুর, মানুষের যাতে ঔষধের ভিতরে আকীদা না ঢোকে যে ঔষধেই রোগ সারে, ঔষধে রোগ সারে না, রোগ সারে কে? সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা, চিকিৎসার সূরা সূরা ফাতিহা। আমার এই ঔষধের কোনো গুণাগুণ নাই, আল্লাহর কালামের গুণাগুণ আছে। তাই আমি সূরা ফাতিহা পড়ে ঔষধরে জ্বালিয়ে দেই। ঔষধটা শুধুমাত্র মিডিয়া, ওর মাধ্যম দিয়ে সূরা ফাতিহা আপনার পেটে যাবে। অনেক সুন্দর একটা কথা না? মাঝে ওই জায়গাটা ফাঁকা, অনেকে পেশাব করছে নাকি, একটা আগে বসে, যুবকরা একটা আগে বসে, শুনে শোন ময়লা হলে কি হবে? আরে ময়লা এই যে পাশে কবরস্থান, মাটিতে সুবারে লক্ষ্মী, একান সিঁড়াকে তাও বিছে দেবে না তলে, ঠিক না? আল্লাহ কাফা বিল মাউতি ওয়াইজা। দুনিয়ায় যত বক্তা আছে, কোন বক্তার যে দিল নরম না হলেও, দিল নরম করার বক্তব্য হলো মৃত্যু। একজন মানুষের সামনে মানুষের মৃত্যু হয়ে গেলে দিলটা নরম হইয়া যায়। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সময় নাই, সময় নাই, সময় যেটুক পাওয়া দরকার পাওয়া হয়ে গেছে। এনি টাইম এভরিডে, যে কোনো সময় আমাকে আপনাকে ডাক আসতে পারে কি পারে না? দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে। আগে আসে দাদা, তারপরে আসে বাপ, তারপরে আসে আমি, তারপরে আসে আমার সন্তান, তারপরে আসে তাদের সন্তান। এই সিরিয়াল মেনটেন করে দুনিয়ায় আসা লাগে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কি ঠিক না?
আমরা এদেশের যত বড় ক্ষমতাধর হই না কেন, এমন সিরিয়ালের ব্যতিক্রম ঘটে নাই। নিজের মানুষ বড় শক্তিশালী, এই এলাকার মানুষ বড় ধনবান, এই এলাকার মানুষ বড় প্রভাবশালী, যার কারণে এই এলাকায় মানুষের আগমনের ভিতর ব্যতিক্রম ঘটে গেছে। পুতা জন্ম নেছে দাদার 50 বছর আগে। হয়েছে নি কেন? যে কোনো কারণে দাদা আটকে গেছে, আসতে পারে নাই, পুতা আগে হয়ে গেছে। এই হয় কারণ হোক অকারণ হোক, আগে যে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সেই হবে বাপ, তারপরে যে আসবে সেই হলাম আমি। ঠিক না? ও দোস্ত, কিন্তু যাওয়ার জন্য এই সিরিয়াল শর্ত না। দাদা থাইকা যায়, পুতা চলিয়া যায়, বাপে থাকিয়া যায়, বাপের সন্তানের উপযুক্ত সন্তানের জানাজা করা লাগে। মা মেয়ে চলে যায়, মা তার গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, মা বেঁচে থাকে। কাজেই দোস্ত, হায়াত যতটুকু পেয়ে গেছি পাওয়া হয়ে গেছে, সামনে আর লম্বা হায়াত পাবো বলে কোনো গ্যারান্টি নাই। আগামীকাল ফজরের সময় কেউ বাঁচতে উঠতে পারবো, ফজরের নামাজ পড়তেই পারবো, উঠতেই পারবো, এমন কোনো গ্যারান্টি কার কাছে আছে? যদি কেউ বেয়াদবি করে বলো আমি বাঁচবই, আমারে কেউ মারতে পারবে না, আল্লাহ কয় তাহলে তোরে এই জায়গা থেকেই যাইতে দেব না। পারে কি পারে না? আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে যে অবস্থায় থাকো না কেন, জোরে কথা কলে মাইক্রোফোনে টানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজের তালে কলি এ জায়গাও কয় সুবহানাল্লাহ। তোমার মাইক সেট হয়নি সুন্দর, শোনা সাউন্ড দিতে গেলে কুত করে উঠবে। আমি এর চেয়ে মিশে আর কথা বলতে পারবো না। যদি মাইকের ব্যবসা করো, ওই জায়গা ঠেলে লাভ নাই, আমি কাছাই নিছি, রাখো ওই জায়গা। আর ঠেললি পরে মহি বাইতে যাবে। মাইকের ব্যবসা যদি করতে চাও, আমাদের কাছে প্রশংসা নেবা। মাইক্রোফোন রাখবা ভালো, 1 ফুট এদিক ওদিক তো মুখ নড়বেই। এক জায়গা গাড় গুঁজে কথা কওয়া যায়? একই রাজনৈতিক বক্তব্য মাইক ধরে 2 মিনিট চিল্লে ফেললা কয়ে থামিয়ে গেলাম। 1-1.5 ঘন্টা পর্যন্ত একভাবে কথা বলা যায় না। সেট ভালো, সব ভালো, সেটিং লাগবে সুন্দর, ভালো অভিজ্ঞ অপারেটর হতে হবে। আর মাইক্রোফোন আনবা দামি, শব্দ হবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অল্প সময়ের কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। সিজনালি কিছু কথা আগে আমার বলতে মনে চাচ্ছে। দুনিয়ায় সকলেই আমরা শান্তির কামনা করি, করি না? আছেন কেউ অশান্তি চান? একজন মানুষও আছেন যারা আজ 60-70 বছর পর্যন্ত, অনেকে ভালো ভালো চোখালা মানুষ আছে 70-80 বছর। আমার বড় বোনের বয়স প্রায় 80 বছর হয়ে আসলো, মানে 75-76 কম না। আজকে আমি ভাত দেখি না, ভাতও দেখি না চশমা ছাড়া। ভাত খাইতেও চশমা লাগে। আমার বোনের চোখে একটু সমস্যা, বুঝি বলতেছে, আমরা বুঝি কই, তোর চশমাটা দিদি আমি দেখি নাকি? চশমা নিয়ে কয় যে না, চশমা সে খালি চোখে ভালো দেখি। আমার মা 95 বছর বয়স, এখনো কোরআন শরীফ পড়ে বিনা চশমায়। আর আমার মার সন্তান সব কটাই চশমা ছাড়া কিছু দেই না, এরকম হয়ে গেছি। আল্লাহ লম্বা টাইম চোখে দেখেছেন সুন্দর ভাবে, এমন কোন মানুষ নাই যে মোনাজাতের মধ্যে বলে আল্লাহ চোখ দেওয়ার কতকাল দেখবে, এখন তুমি আমার অন্ধ বানায় দাও। কেউ কি চায়? দাঁত দিয়ে কত সুন্দর চাবাই খাই, হাড় পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে খেয়ে ফেলি, আর আমার দাঁতের দরকার নাই, দাঁতগুলো সব ফেলাই দাও, এমন মুনাজাত কেউ করে না। রব্বুল আলামিন ইরিদান লাগাইছি যেন পাকা ধানের উপরে ঝড় বৃষ্টি শিলা বর্ষণ হয়ে শেষ হয়ে যায়, এমন মুনাজাত কেউ করে না। স্ত্রী আমারে অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে, আজকে বাড়ি যাওয়ার পরে যেন বউতি আমারে জুতো দিয়ে 2 বাড়ি দেয়, এ কেউ কয়? ছেলে মেয়েতে শ্রদ্ধা করে, তারা যেন বিয়াদবি করে। রব্বুল আলামিন আগামী নির্বাচন আসতেছে, আমিও প্রার্থী, আরো 5 ভাই মেম্বারিতে দাঁড়াইছে। আমি যদি জিতে যাই আর 4 জন ফেল করবে, মন খারাপ হবে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে ঠগাই দাও। এ কবে কেউ কথা বল না?
কেউ ঠকতে চায় না, বিপক্ষে কেউ চায় না, হারতে কেউ চায় না, অশান্তি কেউ চায় না, সকলেই শান্তি চায়, সকলেই শান্তি চায়। শান্তি পাবেন কোন জায়গায়? সেই জায়গাটা আমরা হাত না দিয়ে যদি ব্ল্যাঙ্ক দৌড়াদৌড়ি করি তাহলে শান্তি খুঁজে পাওয়া যাবে না। অনর্থক আমাদের শুধু স্লোগানই সার। বরঞ্চ আমি বলে থাকি, বাংলাদেশে যে বছর নির্বাচন হয়, নির্বাচনের বছর বাংলাদেশে গজব আসে, বালা আসে, মুসিবত আসে। কারণ নির্বাচনকে সামনে কইরা, নির্বাচন উপলক্ষ কইরা মানুষে 1 নম্বরে শিরকি গুনাহ করে, 2 নম্বরে কুফরি গুনাহ করে, 3 নম্বরে বড় একটা কবিরা গুনাহ করে, 4 নম্বরে বড় আরেকটা কবিরা গুনাহ করে। এমন কবিরা গুনাহ আর শিরক আর কুফরে গোটা বাংলাদেশ জমজমাট হইয়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যখন বান্দা বেশি গুনাহ করে তখন তাদেরকে শায়েস্তা করার জন্য, দমানোর জন্য, শাসন করার জন্য আসমানি কিছু বালা পাঠাইয়া দেয়। নির্বাচনের বছর আমরা স্লোগানের ভিতরে 1 নম্বর শিরকি গুনাহ করি। এদিক শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সুপারদ করি না, শান্তির স্লোগান দেই। অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কই কি কই না? মিছিলের মধ্যে বলি, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি গুনাহ। শান্তি দেনেওয়ালা কে? যে বাইরে ভোট দেব সে বাইরে ভোট দিলে শান্তি দেবে, শান্তি পাবো। ওই ভাই কি আল্লাহর কাছ থেকে শান্তির সনদ নিয়ে আসতে পারছে? যারে ভোট দিয়ে শান্তি পাবো, আমি জানি সে নিজেই অশান্তিতে ভুগতেছে। তার বউ, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নাই, তার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নাই, সামাজিকভাবে সে নিরাপদ না, একা একা রাস্তায় যে চলতে পারে না, নেতারা রাস্তায় যে একা চলতে পারে না। ধীরে ধীরে নেতা ছোট থেকে যত বড় হয় তার তত বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তার জানমালের তত বেশি রিস্ক হয়। মন্ত্রী হয়ে গেলে একা একা তো কোনো জায়গায় যাইতে পারে না, বাথরুমে যাইতে গেলেও 2 জন দরজায় দাঁড়ায় থাকা লাগে। এর আগে পরীক্ষক দিয়ে বাথরুম চেক করা লাগে, কম্পিউটার দিয়ে বাথরুম চেক করে। কেউ আবার কিছু পুঁতে টুতে থুয়ে গেল নাকি, পায়খানায় বসা অবস্থায় উড়োই না দেয়। কথা কন? এলাকায় যখন আসে, কোন এলাকায় যখন মন্ত্রী যায়, তখন মন্ত্রীর আগে পাশের 20-30 খান গাড়ি লাগে, সামনে পুলিশ লাগে, পিছনে পুলিশ লাগে, মাঝে মাঝে র্যাব লাগে, সামনে 2 গাড়ি আর্মি লাগে। নিজেই জানে আমি যা করছি তাতে রাস্তায় একা একা চলা ঠিক না। কথা কন? এমন 2-3 খান গাড়ি বানায় যার গিলাস কালো। কোন গাড়ির ভিতরে আমাদের নেতা ভালো রইছে পালাইয়া, কেউ যাতে টের না পায়। সামনে একখান গাড়ি দেয় সাইরেন বাজানোর জন্য। আমি বলে থাকি, ছোটবেলায় পলাপলি খেলতাম, মনে আছে নাকি? বেকায়দা জায়গা পলাইছে, তালাশ করার জন্য একজন থাকতো, আর সব কয়জন পলাই থাকতো, সব কয়টারে খুঁজে বের করতে হবে। এবার বেকায়দা জায়গা পলাইলে খুঁজে না পাইলে কি কইতাম? কয় কুক না দিলি খেলবো না, ঠিক না? কুক না দিলি খেলবো না। এই পলাপলি খেলতাম, কুক না দিলি খেলবো না। নেতা 3 কালা গাড়ির কোন গাড়ির মধ্যে পলাই রয়েছে, ওইটার মধ্যে রয়েছে সামনে একখান কুক না দিলি খেলবো না, কুক 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 করতে করতে যায়। কাজেই বোঝা যায় যত বড় হয় তত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, তত বেশি টেনশন, তত বেশি ঝামেলা। আল্লাহু আকবার, তার পাহারাদার তত বেশি লাগে, ঠিক কি ঠিক না? যেই লোকটা নিজে নিজে এত অশান্তির মধ্যে, তারে ভোট দিলে শান্তি পাবা, এই কথা তোমারে কে শিখাইয়া দিয়েছে? দোস্ত, শান্তি দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। খেতে ভালো ধান চান, জমিতে ভালো ফসল চান, ব্যবসায় ভালো উন্নতি চান, সামাজিক ভাবে শান্তি চান, পারিবারিক ভাবে শান্তি চান, জীবন যাপনে নিরাপত্তা চান, প্রয়োজন পরিমাণ বৃষ্টি চান, সময় মতো রৌদ্র চান, যা কিছু চান না কেন সব দাতা আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশান্তি দেওয়ার জন্য নিজেই ওয়াদা করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন একটু আল্লাহু আকবার।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নেতারে ভোট দিলে শান্তি পাওয়া যাবে এই স্লোগান দিয়ে তুমি শিরকি গুনাহ করো না। তোমারে শান্তির পরামর্শ আমি দেই, যদি তুমি আমারে পাক্কা ঈমান দিতে পারো, আমার দিক, যদি তুমি আমারে ঈমান দিতে পারো, যেই ঈমানে নামাজ পড়তে বলে, যেই ঈমানে পর্দা করতে বলে, যেই ঈমানে হালাল খাইতে বলে, যেই ঈমানে জিনার থেকে ফিরায়, যেই ঈমানে চুরির থেকে ফিরায়, যেই ঈমানে আইলটেলার থেকে ফিরায়, যেই ঈমানে জাল দলিলের থেকে ফিরায়, যেই ঈমানে মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরায়, যেই ঈমানে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক থেকে ফিরায়, যেই ঈমানে পরের মেয়ের সাথে পরের মেয়েকে উত্ত্যক্ত করার থেকে ফিরায়, যেই ঈমানে জিনা ব্যভিচার থেকে ফিরায়, যেই ঈমানে অর্থের হক আদায় করতে যাকাতের পরামর্শ দেয়, এমন একটা ঈমান যদি তুমি আমারে দিতে পারো, 2 নম্বরে দুনিয়ার সমস্ত মখলুককে লাথি মাইরা ভয় যদি আমি আল্লাহকে পাইতে পারো, আমি আল্লাহর প্রতি যদি ভয় তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের যত দরজা আছে সব আমি খুলিয়া দেব। তবে নেতা নেত্রীরা একেবারে ফেলাইলে না, নেতা নেত্রীরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। নবী পাক বলেন, আমার পক্ষ থেকে পরামর্শ দেই, দুনিয়ায় সামাজিক সার্বিকভাবে যদি শান্তি পাইতে চাও, আমার 3টে পরামর্শ শোনো। 1 নম্বরে ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের মেম্বার থেকে নিয়া একেবারে পার্লামেন্টের নেতা পর্যন্ত সব সেক্টরের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ। খিয়ারাকুম, তোমাদের নেতারা হবে ভালো মানুষ। ভালো মানুষ বলতে তোমাদের নজরে ভালো না, আগে হতে হবে আমি আল্লাহর নজরে ভালো, নবী পাকের নজরে ভালো। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কারে ভালো কয়, নবী কারে ভালো কয়, এইরকম একটা ভালো মানুষ যদি তোমরা নির্বাচিত করতে পারো। পরামর্শ দেয় কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর কি বুদ্ধির অভাব আছে? আমার নবীর কি জ্ঞানের অভাব আছে? আমার নবীর পরামর্শ কি গ্রহণযোগ্য কিনা? জোরে বলেন গ্রহণযোগ্য কিনা? সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রীরে বাইটা খামিরা বানাইয়া এক পাল্লায় দিলে, আমার নবীর জিন্দেগীর 1টা মিনিটকে আর এক পাল্লায় দিলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? আপনি মানেন আর না মানেন, আল্লাহ বলে বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে দুনিয়ার মানুষ, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, বোঝে না, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, আমার নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। ঠিক না? আমি আমারে বাঁচানোর জন্য কয়দিন চোখের পানি ফেলায় কাঁদছি, আমার নবী 23টা বছর পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছেন। আমি আপনি মুনাজাত করলে প্রেজেন্টে যারা আছে, উপস্থিত যারা আছে, এদের জন্য এদের শান্তির দোয়া করি। আর আমার নবী 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের শান্তির দোয়া করে গেছেন। কাজেই নবীর চাইতে উপযুক্ত গার্জিয়ান হইতে পারে না। সেই নবী আমাকে আপনাকে পরামর্শ দেয়, শান্তি যদি পাইতে চাও তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। বিশ্বাস আর ভয় রাইখা মাঝে একটা জিনিস সেট করো, এদিকে বিশ্বাস এদিকে ভয়, মাঝখানে একটা 3টে জিনিস সেট করো। 1 নম্বরে তোমাদের নেতা নেত্রীকে ভালো নির্বাচিত করো। কেমন নেতা? যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা রোজা রাখে, যেই নেতা আল্লাহকে ভয় করে। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না সে না মানুষকেও ভয় পায় না। আল্লাহরে ভয় পায় না, নামাজ পড়ে না, আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না, আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, ও লোকটা হজ ফরজ হইছে করে না। আল্লাহকে ভয় পায় না, লোকটার যাকাত ফরজ হইছে দেয় না। আল্লাহকে ভয় পায় না, মালি মামলা মিথ্যে দিয়ে পেশায় পেশায় করে। যেই লোকটা আল্লাহকে ভয় পায় না, আল্লাহর বিধান পালন করে না, ওই লোকটা আমাকে আপনাকে যাররা পরিমাণ ভয় পাবে না। আমার ভিজিএফ কার্ড, আমার পঙ্গু ভাতা, আমার টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, করোনা ভাতা মাইরে খাওয়া, এই জায়গায় সে যাররা পরিমাণ ভয় মানুষকে পাবে না। ঠিক না?
এবার নেতাদের দোষ দেওয়ার আগে আমারে দোষ দেই। আমার বাংলাদেশের সমস্ত নেতাদের চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। কথা বলেন। নেতার ভাতা আছে, সরকারি ভাতা, আমি যা জানি চেয়ারম্যানের হলো 10,000 টাকা। 10,000 টাকা ভাতায় চেয়ারম্যান বছরে পায় 1,20,000 টাকা, 5 বছরে পাবে 6 লাখ টাকা মাত্র। চেয়ারম্যান 5 বছরে বৈধ ইনকাম করবে মাত্র 6 লাখ টাকা, অথচ চেয়ারম্যান নির্বাচিত হইতে তার খরচ আছে 20 থেকে 80 লাখ টাকা। এই 20 থেকে 80 লাখ টাকা চেয়ারম্যান হইতে লাগে না, মাত্র 10,000 টাকার পোস্টার ছাপাই চাইয়া দিলে সকলে তারে চেনে। কিন্তু তার 80 লাখ টাকা খাইলো কি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল? ইরাই খাইছে। কের নাম? কোন ভোটারের নাম জিব্রাইল, কোন ভোটারের নাম মিকাইল, কোন ভোটারের নাম এখলাস, কোন ভোটারের নাম মোখলেস, কোন ভোটারের নাম আব্দুল মোমেন, কোনটার নাম মহিউদ্দিন, কোনটার নাম অলিউল্লাহ। নামের অভাব নাই, নাম সুন্দর সুন্দর, কিন্তু আকামের গুরু এক একজন ভোটারে এক একজন প্রার্থীর কাছ থেকে মোটা মোটা খাইয়া প্রার্থীরে শূন্য করে ফেলাইছে। নির্বাচনের সময় যদি সে 80 লাখ টাকা খরচ করে, 5 বছরে তার 80 লাখ তো কামাই করতে হবে। আবার আগামী 5 বছরের জন্য নির্বাচনের জন্য তাকে আবার পুঁজি তৈরি করতে হবে। এবার যদি 80 লাখ লাগে, আগামী বছর লাগবে 1 কোটি টাকা। এই 80 লাখ আর ওই 1 কোটি, এই 2 কোটি তার জমা করতে হবে। কাজেই আপনার বিধবা ভাতা দেবে কিভাবে, আপনারে ভিজিএফ কার্ড দেবে কিভাবে, আপনারে ফুলপুর থেকে এই নিজে জাঙ্গাল আর ওই কি বলা হয় নিজামকান্দি পর্যন্ত ভালো রাস্তা বানায় দেবে কিভাবে? দুর্নীতিবাজ প্রার্থীদের চাইতে আমরা বেশি। একটা কথা মনে রাখবেন, নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে, প্রার্থীদের কাছ থেকে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে চা খাওয়া, ভোটের বিনিময়ে কোনো কিছু খাওয়া, এই সমস্ত খাদ্য খানা চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে খাওয়া, এই খানা কত কেমন শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জম্মের মাইধ্যে ছেড়ে যদি কেউ শুয়ারের গু খাতি পারো রাস্তাটা, যদি কেউ পায়খানা করে নিজে ময়লা খাইতে পারো, তাহলে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে পয়সা খাওয়া। কি সুন্দর কায়দা কৌশল করে পয়সা খায়। সার লজিং বানায় নেছে, আমার ওয়াজে একটা সারছি, সার দোকান রে লজিং বানায় নেছে মেম্বারের বহুত বড় কৌশলী, বুড়োরা বেশি পাকা। সকালবেলা নামাজ পড়ে একেবারে গুট গুট করে চার দোকানে যাইয়ে বসে, পকেটে চাইরে নাও নাই, যাইয়ে বসে আছে। এর মধ্যে মেম্বার একজন আইছে, এই জামাল তুমি মেম্বার হবা? বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে বলে। জামাল ছেলে মানুষ কয়, কাকা ওভাবে কইেন না, আমরা পোলাপাল মানুষ একটু সামনের দিকে আগাইতে চাচ্ছি। খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? এ কাকা কি কি খাবে? খাওয়া? কয় না 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 বাবা, তোমার তো একদিন খাইয়ে মুখ কাঠি উঠব না। তার মানে কি কন্দি? পুরো সিজন ধরে খাওয়া। মেম্বার তো মেম্বার হইতে হবে, জানে বড় বাড়ির মানুষ, এক বুড়োরে ধরতে পারলে পুরো বাড়ি ধরে ধরা যায়। ওই মেম্বার কয়, চাচা নির্বাচন পর্যন্ত যা খাবে সব বিল দেব আমি। 5 জন মেম্বার আইছে, 5 জনের কাছ থেকে একই দোকানে লজিং ঠিক কইরা দোকানদারের কানে কানে কয়, একজনের কাছ থেকে টাকা নিয়ে তুই নিবি, আর 4 জনের কাছ থেকে পয়সা নিয়ে ওই টাকা আমারে দিবি। জম্মের খাওয়া খাবারে বুড়ো মরা লাগবে, এই টাকা খাওয়া হারাম। কথা বলেন, এই টাকা হারাম। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ভাবে কইতে পারে না, সে একটু সম্মানী। চেয়ারম্যান রে কয়, আসলে একেবারে ডাইলি দে, বাবা আজকে স্বপ্নে দেখছি তোমার দেই যে কাউন্সিলই বসা। এমন তাজা কথা কইলে বুড়ো মানুষ নামাজ পড়ে আইসা, চেয়ারম্যান খুশিতে খুশিতে বাক বাক কি কি খাবেন? কয় না বাবা, মেম্বাররা খাওয়াই গেছে, এখন চেয়ারম্যান তো কিছু বকশিস দিতেই হবে, সুযোগ পাইতেছে না। কয় কাকা আপনি মুরব্বী, একটু শুনে যান, একটু দোয়া নেই। কাছে ডাইকে নিয়ে এবার পকেট খুঁজতেছে, এবার হাত বাড়াইতেছে, কাকা একটু হাত দেন। কয় না 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 না, নাচির হুজুর যেভাবে কইছে কোনো মতেও খাবো না। আবার গুড়িয়ে পকেট আগে হাতের দ্বারে দিলি, পকেটে দাও, হাতে নেওয়া যাবে না। কৌশল আর অভিনয় বাদ দাও, হারাম খাইয়ে না, মরতে হবে মরতে হবে।
পাত্রে ভোট দিয়া পয়সা খাইয়া যদি তুমি নির্বাচিত করো, সাবধান মুসলমান সাবধান, তুমি যে মক্কার কাবা ঘরের মধ্যে বইসা 5 বছর ইতিকাফ করবা আর অপদার্থ অকর্মা কি বলা হয় অযোগ্য খেয়ানতকারী যদি নির্বাচিত হয়ে যায় তোমার আমার ভোটে, তাহলে বাংলাদেশে তাইকা 5 বছর অন্যায় করবে ওই প্রার্থী, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, আর তুমি মক্কার কাবা ঘরের মধ্যে বইসা নিয়মিত গুনাহ পাইতে থাকবা। কারণ আমার ভোটে নির্বাচিত হইছে, সাবধান সতর্ক থাকবেন। সেই ওমর আর আসবে না, আবু বকর আর আসবে না, আলী আর আসবে না, উসমান আসবে না, রাদিয়াল্লাহু আনহুম কেউ আর আসবে না। তবে আমাদের ভিতরে সেই জাতীয় ওলি আল্লাহ আমরা পাবো না, যাদেরকে উপযুক্ত ভোট দেওয়ার মতো তাদেরকে পাবো না। তবে যারা আছে তার মধ্যে একটু বাছাই করতে হবে। কথা বলেন। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, একেবারে 1.5-2 কেজি ওজনের শৈল। শ্বশুর আইছে, শাশুড়ি আইছে ডাকাইতে গোপাইলে শৈল খাওয়ার জন্য। বাজারে গেছেন, বাজারে যাইয়া শৈল মাছ পান নাই, কোনো মাছই পাইন নাই। এখন খালি হাতে আসবেন কিভাবে? বাজার থেকে কিছু মাছ তো কিনে আনতে হবে। এবার ঘুরতে ঘুরতে যায় দেখেন লাস্টের ডালায় এক জাইলের কাছে দুই ভাগ টাকি মাছ আছে, এক ভাগ ভাইতেও টাকি আর এক ভাগ তেলিও টাকি। সরবটি নাই, কই মাছ নাই, জিয়াল মাছ নাই, মাগুর মাছ নাই, শোল মাছ নাই, বল মাছ নাই, আছে 2 ভাগ টাকি মাছ। তার মধ্যে এক ভাগ তেলিওটাই আর এক ভাগ ভাইতেও টাকি। তেলিওটাইয়ের তো সবাই জানেন কি, আরে যা করে তা করে। 2 ভাগই টাকি মাছ, বড় মাছ বাজারে নাই। এবার আপনি কিনবেন কোন ভাগ? কমপক্ষে ভাইতোটা কি কিনবেন? কতক্ষণ কমপক্ষে ভাইতোটা কি কিনবেন? ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব আর আসবে না, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক আর আসবে না, ও দোস্ত বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা আর আসবে না, ওমর ইবনে আব্দুল আজিজ আর আসবে না, সেই মাপে মানুষ আর আসবে না। যেটাই চলিয়া যায় সেই শূন্য স্থান আর পূর্ণ হয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে যেদিন থেকে রাজনীতি বুঝি, বঙ্গবন্ধুরে দেখি নাই, জননেত্রী শেখ হাসিনাকে আমি গোপালগঞ্জ সন্তান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তারে আমি ভালোবাসি। সে প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ তাআলা তারে যোগ্য মনে করে সেট করেছে। বাকি যত মন্ত্রী আর এমপি আছে আমার পছন্দের, বাংলাদেশে ধর্মমন্ত্রীর পদে গত এই চলমান সরকারের শুরু থেকে যেই ব্যক্তিকে নির্বাচিত করেছিলেন প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এরকম যোগ্য ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশে আর দেখি নাই। কথা বলেন ঠিক না? সমস্ত উলামায়ে কিরামকে সরকারের সাথে সুন্দর একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন তৈরি করে ফেলেছিলেন, একটা যোগাযোগ ব্যবস্থা করে ফেলছিলেন। সরকারের সাথে উলামায়ে কেরামের যে দূরত্ব ছিল এইটা কমায় ফেলাইছে। আমার সাথে পরামর্শ সর্বপ্রথম গোপালগঞ্জ ওনার বাসায় বইসা নির্বাচনে, এই চলতি টার্মের নির্বাচনের শুরুতে উনি মন্ত্রী হওয়ার আগে আইসা গোপালগঞ্জ বসছে একদিন। আমারে অনেক স্নেহ করতেন, ফোন দিয়েছে, নাসির একটু আসো। আমি আর আমার চাচতো ভাই উজির মজুমদার 2 জন গেছি ওনার বাসার মধ্যে বইসা। উনি বলতেছে, বাপ, সৌদি আরবের মুসলমানরা, সৌদি আরবওয়ালারা আমাদের আমলিওয়ালাদেরকে কাফের মনে করে, আমরা ওদের কাছে মুসলমান হতে পারি কিভাবে? আমি কইলাম, জোরে জোরে কলেমা পড়েন মাই কি? কয় না বাবা, তা তো পড়ি, তারপরেও মানে না। তামাশা করে কইছি, ও বাবা, বাংলাদেশের সব হুজুররা আমাদের বিপক্ষে, এদেরকে পক্ষে আনার বুদ্ধি কি? 2টা কথা আমারে জিজ্ঞেস করছে, আমি 2টা পরামর্শ দিয়েছি। 1 নম্বরে বললাম, চাচা যান, সৌদি আরবওয়ালাদের কাছে আমলিগালারা মুসলমান হওয়ার জন্য পদ্ধতি হলো আপনাদের বিপরীত যারা আছে, আপনাদের বিরোধী দল যারা আছে, তারা যাই আপনাদেরকে কাফের বানাইছে, তাদের সাথে মৌলবীদেরকে নিয়া এবার যদি সৌদি আরবওয়ালার কাছে মুসলমান হইতে হয়, বাংলাদেশের কওমি উলামায়ে কেরামদেরকে সাথে নিয়া আপনারা হজের প্রোগ্রাম এমনি প্রোগ্রাম করেন, তারা বুঝবে যে না আওয়ামী লীগ কাফের, না আওয়ামী লীগ মুসলমান। নইলে এত বড় বড় আলেম আসে কোন জায়গা থেকে? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরা, গহরডাঙ্গা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, বড় বড় আলেম উলামাদেরকে নিয়ে যান। 1 নম্বর বুদ্ধি। 2 নম্বরে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্কের ব্যবস্থা হলো, আমরা কওমি মৌলবীরা মোটা কিছু চাই না, সরকার আমাদেরকে কিছু দেয় না নিয়মতান্ত্রিক, আমরা মুষ্টি চাউলের ভক্ত, আমরা মুষ্টি চাউলের ভক্ত। সকালবেলা সপ্তাহে একদিন মুষ্টি চাল কালেকশন করি,
কোন মহিলা যদি 1 পোয়ার জায়গা আধা কেজি দেয়, পুরো সপ্তাহ ভরে তাদের সেই মহিলার প্রশংসা করি আমরা অনেক কিছু চাই না। সরকারের কাছে অর্থের অভাব নাই, আপনার ধর্ম মন্ত্রণালয়ে অর্থের অভাব নাই, ওই জায়গা থেকে আমাদের কওমি মাদ্রাসা একটু মুষ্টি চাল দিয়েন, তাতেই দেখবেন মৌলবি ক্লোজ হয়ে গেছে। আল্লাহর রহমতে বুদ্ধি দুনিয়া কাজে লাগাইয়া সর্বপ্রথম মন্ত্রী হইয়া 58 জন বাগা বাগা আলেম নিয়া একসাথে হজ করে আসছে। সৌদি সরকার বলতে বাধ্য, গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এই ব্যাপারে স্ট্যান্ড করছে, ইতিহাস তৈরি করেছে। এমন পাকিস্তানও করতে পারে নাই, ভারতও পারে নাই, ইন্দোনেশিয়া পারে নাই, মালয়েশিয়া পারে নাই, বিশ্বের কোন দেশ পারে নাই। বাংলাদেশ সরকার যা করে দেখাই দিল। বাসা বাসা উলামায়ে কেরামকে নিয়ে আমি প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম, আমার সব জায়গা বক্তব্যের ফ্লোর করে দিয়েছে। আরাফাতের ময়দানে তাবুর মধ্যে বৈশা বাংলাদেশের সব আলেম উলামা আর বড় বড় নেতারা ছিলেন। যদি কেউ থাকে থাকেন এই মজলিসের ভিতরে, সেই প্রোগ্রামে সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। আব্দুল হালিম বুখারী, হাবিবুর রহমান যুক্তিবাদী, রুহুল আমিন সাহেব আর 2-3 জন বক্তব্য করার পরে আমারে সময় দিয়েছে, আমি কথা বলছি। এরপরে চট্টগ্রামের জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব দোয়া করেছে, বিভিন্ন হজ কাফেলা নিয়ে আমাকে দিয়ে আমাদেরকে দিয়ে বক্তব্য দিয়াইয়া এমন একটা আকর্ষণ তৈরি করেছে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় আমাদের 58 জনের দাওয়াত দিয়ে নিয়ে আলাদাভাবে ভিআইপি ভাবে খাওয়াইয়ে উপহার করাইছে। এই করে সরকারের সাথে সৌদি আরবের গুড সম্পর্ক পয়দা হইছে। এরপরে কওমি শিক্ষা স্বীকৃতি দিয়া যতটুক দূরত্ব ছিল তাও কমপ্লিট, সেটুক দূর করে দিয়া আমাদের সাথে সুসম্পর্ক তৈরি করে রেখে গেছে। আমার চাচা মন্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতি করুক, সবাই বলেন আমিন। লোকটা যদি বেঁচে থাকতো, আমার বিশ্বাস বর্তমান উলামায়ে কেরামরা যে জায়গা আছে ওই জায়গা থাকা লাগতো না, এর আগেই সমাধান হইয়া যাইতো। যে কথা বলতে চাইছি, যেটা চলে যায়, শূন্য স্থান খালি হয় না, শূন্য স্থান পূর্ণ হয় না, শূন্য স্থান তো শূন্য তাকিয়াই যাইতেছে। ওই পর্যায়ে আর আমরা পাই নাই। আল্লাহর কাছে দোয়া করি এমন এমন বড় মানুষ যেন বাংলাদেশে তৈরি হইয়া যায়। যাই আছে আমাদের মাঝে প্রার্থী যারা আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এই জবানদারে পাক রাখবেন। আল্লাহ নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, 2টি অঙ্গরে পাহারাদারি করো, 2টি অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন। যুবক আমার দিক তাকা, 2টি অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। বুকটা শেষ হয়ে যাবে শোনা। 2টি অঙ্গের পাহারাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হবে। আমার দিক, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকার কের চাকরির জামিন হয়, তার চাকরি নিয়ে টেনশন আছে? কথা কান। সাধারণ নেতারা দায়িত্ব নিয়ে টাকা নেয় জানি, লাস্টের টাকাও দেয় না, চাকরিও দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী যদি কের দায়িত্ব নেয়, ওর চাকরি আল্লাহর রহমতে আশা করা যায় মিস হবে না। ঠিক কি ঠিক না? এমনকি প্রধানমন্ত্রী কের ভ্যানে বসলেও সেই ভ্যানের আরো নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি হয়ে যায়। ঠিক না? আমার নবী যদি আমার আপনার জান্নাতের জামিন হয়, ভয় আছে? ভয় আছে? ও যুবক, আর তোরে আগে জান্নাতে নেই, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, বুড়োদের আকাম করার বয়স নাই, ওনাদের সব পিছনে চলে গেছে। আসো তোমারে আমি জান্নাতের সার্টিফিকেট দেই। নবী বলেন, 2টি অঙ্গের পাহারাদারি করো। 1 নম্বরে মা বাইরা লাহিয়াইহি, তোমার 2 মাড়ির মাঝখানে ছোট্ট নরম একটা অঙ্গ, যার নাম জিহ্বা। জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। ওই অঙ্গ 2টা দেখতে বড় ছোট এবং দেখতে বড় নরম, কিন্তু অঙ্গ 2টা বিশাল গরম। ও দেখতে ছোট কিন্তু ওর কাজ অনেক বড়। 1 নম্বরে তোমার জিহ্বা, এইটারে কন্ট্রোল করো। এই কিসের থেকে কন্ট্রোল করবা? কোন প্রকার হারাম খাবা না, কোন প্রকার হারাম তুমি জিহ্বায় দিবা না। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইয়া জান্নাতে 1 নম্বরে যাইতে চাও, তাহলে 1 নম্বর সবক ইত্তাকিল মাহারিমা, এই জিহ্বারে সকল প্রকার হারাম থেকে পাক রাখো, হারাম থেকে পাক রাখো। ভোট বেচা টাকা বর্তমানে 1 নম্বরে হারাম, ভোট বেচা টাকা 1 নম্বরে হারাম। জিহ্বায় তুমি দিবা না, কয় জিহ্বায় না দিয়ে পাইপ দিয়ে গিলে ফেলাবো। বঙ্গির সে কুয়োরা বেশি। জিহ্বায় দেব না, ভোট বেচা টাকা দিয়ে লুঙ্গি কিনবো, ভোট বেচা টাকা দিয়ে ঘর বানাবো, বসবো, ভোট বেচা টাকা দিয়ে গরু কিনবো।
যা করবা সে জায়গা আগুন লেগে যাবে। ভোট বেচা টাকায় যে দোকানের পুঁজি বানাবি, দোকান চুরি হয়ে যাইবে, দোকান ডাকাতি হবে, দোকানে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকায় যে ঘর বাড়ি বানাবি, ঘরে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকায় যে কাপড় পরবি, তোর নামাজ কালাম কবুল হবে না। ভোট বেচা টাকা দিয়া ঘর বাড়ি বানাবি, কোনো দা টিকাই রাখতে পারবি না। ভোট বেচা টাকা দিয়ে ইরিদানের খেতে লাগাবি, শিলা বর্ষণ হইয়া আগুন বাতাস হয়ে পুড়িয়া যাইবে। গত বছর আগুন বাতাসে ইরিদান পুড়ছিল, মনে আছে নাকি? কতটুক সময়ের ভিতরে আগুন বাতাসে লক্ষ লক্ষ একর জমির ফসল শেষ। ঠিক কি ঠিক না? জিহ্বারে পবিত্র রাখবি, এক নম্বরে হারাম খাবি না। দুই নম্বরে আরেকটা কথা, গাঁজা বা ফেনসিডিল খাইস না, চরিত্র নষ্ট করিস না, জীবনটা ধ্বংস করিস না। জিহ্বারে গাঁজা বা ফেনসিডিল হিরোইন থেকে পাক রাখ। আমার নবী বলেন, মেয়েরাজে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর নারীরা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের শরম গালার জাস্তান দিয়ে পুষ বের হইতেছে, আর এক শ্রেণীর পুরুষরা জিহ্বা দিয়ে চাইটে খাইতেছে। কিরা কিরা যেন কয় সুবহানাল্লাহ, একটু কান নাউজুবিল্লাহ। মহিলারা ল্যাংটা হইয়া শিখ কাবাবের মতো ঝুলানো আছে আগুনের মধ্যে। এখন গোপালগঞ্জে গেলে দেখতে পাবেন, বুঝতে পারো সহজ। জাহান্নামের মধ্যে নারীদের কিভাবে শিখ কাবাব বানায়, গ্রিল বানায়, দেখবেন রেস্টুরেন্ট আছে গ্রিল বানায়, পোল্ট্রিরে সুইলা তেল মশলা মাখাইয়া শিখের মধ্যে ঢুকাই দেন, কারেন্টের গ্যাসের আগুন ছাড়ে, আর তার মধ্যে ঘুরে ঘুরে পোড়া হইতে থাকে। মহিলাদেরকে শিখের মধ্যে গাইতা এমন করে পোড়া দেবে, তাদের নারী বুড়ি শরীরের রক্ত মাংস পয়সা সরঙ্গাতে বের হবে। খাইবা এক শ্রেণীর পুরুষরা। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল বললেন, হুজুর, আপনার উম্মতের যারা দুইটা অঙ্গরে পাহারাদারি করে নাই তারা। এক নম্বরে জিব্বারে পাহারাদারি করে নাই, দুই নম্বরে শরমগাকে কন্ট্রোল করে নাই। নারীরা ওই সকল নারীরা যারা জিনায় অভ্যস্ত ছিল, ব্যভিচার করেছে, যৌন চরিতার্থ করেছে অন্যায়ভাবে, এই সকল নারীদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে, আর তাদের শরম কাঁধে নারী বুড়ি পচে বের হবে। আর এই নারীরা হলো জিনাখোর। খাচ্ছে যারা, তারা কারা? তারা দুই শ্রেণীর পুরুষ। এক নম্বর হলো হুমুজ জানি, তারা লজ্জাস্থানকে কন্ট্রোল করে নাই, জিনা করেছে, জিনায় অভ্যস্ত, ওই অবস্থায় বিনা তওবায় ইন্তেকাল করেছে, তাদের বিচার নারীদের শরম কাঁধে বের হওয়া পচাপুচ খাইবে। দুই নম্বরে হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন কা উম্মত, এরা কিয়ামত পর্যন্ত, কিয়ামত নাই, এই কে জাহান্নামের শুরু থেকে নিয়ে অনাদি অনন্ত কাল পর্যন্ত নারীদের শরম কাঁধে বের হওয়া পচাপুচ খাইতে থাকবা। বিশ্বাস করো শোনা, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করা যাবে? যাবে? কে খায় আমি তারা চিনি না, সকলে আমরা অন্তর থেকে একসাথে একটু ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই সমবেত তওবা তুমি কবুল করে নাও। ফাঁকে ফাঁকে থাকতে পারে ওই অভ্যস্ত যারা, তাদেরকে তুমি তওবা করে আসার তৌফিক দান করো, তাদের তওবা তুমি কবুল করে নাও। ও দোস্ত, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, কইতে যে চলে আসছি, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, দুইটা অঙ্গের হেফাজত করো, জবান কন্ট্রোল করো, শরমগা কন্ট্রোল করো, এই জবানে হারাম দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে 5 জানুয়ারি নির্বাচন, হাত দেখতে চাই না। 5 জানুয়ারি নির্বাচন আমাদের গোপালগঞ্জে 16 ইউনিয়ন না কতটা বাকি আছে, এটার ভিতরে নির্বাচন হবে 5 জানুয়ারি ইনশাআল্লাহ। জি 15টা ইউনিয়নের নির্বাচন বাকি আছে আমাদের গোপালগঞ্জের এই পাশে। আমরা এই 15 ইউনিয়নের ভিতরে আমি যতটা পারি আলোচনা করব। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবার নেতা হইতে হবে ভালো। কেমন নেতা? যেই নেতার ভিতরে শুধু আমি চেয়ারম্যান হবে এই একটা লোভ নয়, আমার পদমর্যাদা হবে এই একটা লোভ নয়, এই লোভে নিয়ে চেয়ারম্যান হবে জন্য নয়, আমি জাতির সঠিক সেবা করব। সেবার কোয়ালিটি আছে, সেবার কোয়ালিটি আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজুর উনি যখন প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট আমার দিক, উনি তখন প্রেসিডেন্ট। এই ছোটরা একদিন তোমরা চেয়ারম্যান হবা, মেম্বার হবা, রানিং যারা আছে এরা তোমরা কিয়ামত পর্যন্ত থাকবে না, এ সেট মারা যাবে, তোমরা ফিরে সেটে আসবা, তোমরা চলে যাবা, পরবর্তী জেনারেশন আসবে, উপজেলা চেয়ারম্যান আজ আছে কাল থাকবে না, এমপি সাহেব আজ আছে কাল থাকবে না, প্রধানমন্ত্রী আজ আছে কাল থাকবে না, পিছে পিছে তোমরা এই সমস্ত স্থান দখল করবা। কাজেই পরামর্শ ভালো করে ইয়াদ করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত বড় দেশ, সুবহানাল্লাহ। বিশ্বের সারা পৃথিবীর ভূখণ্ডের 3 ভাগের 2 ভাগ, এই 3 ভাগের 2 ভাগে কতটুকু একটা মাপ তো আছে, সেই সময়কার হিসেবে 2,40,00,000 বর্গ মাইল দেশ। এর এক রাজা, এক প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কি কোনো তার অভাব হবে কোন? আমাদের দেশে আমি বহু জায়গায় তো ঘুরি, নাম কব না, একটু মোটামুটি পদে আসলি তার বাসায় গেলি দেখি যে হরিণীর গোশ আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ইলিশ আছে, বল মাছ আছে, তারপরে কই মাছ, দেশি কই, গোপাইলে কই, সব বড় বড় সব খাবার, তা মধু, দামি দামি ফল ফ্রুট সব বুঝাই, কিচ্ছু কিনা লাগে না। তাহলে এত বড় দেশের প্রেসিডেন্টের কি কোনো তার অভাব আছে? পোশাক পরিচ্ছদের অভাব আছে? বাংলাদেশের সবচাইতে ভালো ভালো টেক্সটাইলে যে কাপড় তৈরি হয়, সর্বপ্রথম মহিলাদের ভিতরে নেতা নেত্রী যারা আছে ওখান থেকে 1 নম্বর কাপড়টা বানাইয়া ওখানে দিয়ে হাদিয়া দিয়ে খুশি করে আসে। ওমর ইবনে খাত্তাবের জামানায় কি টেক্সটাইল ছিল না? ওনার কি কাপড়ের ব্যবস্থা হতো না? উনি মসজিদে নববীতে জুমার দিন বক্তব্য দিচ্ছেন, সামনে আসছে গভর্নররা, প্রাদেশিক গভর্নর, এই একটা বর্তমানে যেগুলো দেশ এগুলো ছিল একটা প্রদেশ, এই প্রদেশের গভর্নররা ওনার কাছে ওই দিন গেছে, দাওয়াত দিয়ে নেছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল উমারা আনসিফু তুনসাফু, হে নেতারা তোমরা যারা আছো গভর্নর, ইনসাফ করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার পাবা, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে একটা লোক মাঝখানে দাঁড়াইয়া আঙ্গুল উঁচু করে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন উসকুত সুকুতাম্মা, হে খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। কন্ত কারে কইছে? ওমর রে। ওমর রে। ওমর কিটা জানেন? আমাদের দেশের আসুসা ওমর। আস্তাগফিরুল্লাহ। যেই ওমরের নাম শুনলে আজও পর্যন্ত শয়তানে বাইসাতি জাতি পলায়। নাম আসলে হযরত ওমরের নাম আসলে যখন একটু ফজিলতটা না পেয়ে পারি না, অনেকে স্বপ্নে খারাপ দেখেন, খারাপ স্বপ্নে দেখেন না, আগুনি পড়তেছেন, বাতাস উড়িয়ে যাচ্ছেন, জেনে নিয়ে যাচ্ছেন, নদী ভাঙ্গার মধ্যে পড়িয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি, সাপে দাবড়াচ্ছে, বাঘে দাবড়াচ্ছে, এরকম ভয়াবহ স্বপ্ন দেখেন না। এর জন্য বিকল্প কোনো তাবিজ নাই। আমি একটা তাবিজই শিখাই দেই, ফালতু স্বপ্ন, এই সমস্ত ভয়াবহ স্বপ্ন দেখায় জিনে শয়তানে দেখায়। এর থেকে বাঁচতে হইলে আপনি আঙ্গুল দিয়ে পারলে আরবিতে আইন মিম র 3টে হরফ লাগবেন। ওমর পারলে মিশিয়ে লাগবেন, আইন মিম র, একসাথে 3 হরফ লেখা যায়। যদি না পারেন আলাদা আলাদা করে আইন মিম র লিখে এরপরে র আর দদ রাদিয়াল্লাহু আনহু এইটুক লিখবেন। কালো খালি ওমর তো কত আছে, ওই ওমর না, রাদিয়াল্লাহু যে ওমর সেই ওমর। এইটুক লিখে শোবেন, পারলে চোখের উপরে একটু লিখবেন আঙ্গুল দিয়ে। আল্লাহর রহমতে আপনি সারা রাত্রে করে আজেবাজে স্বপ্ন দেখবেন না। স্বপ্নে শয়তানে খারাপ দেখায়, ও শয়তান ওমরের নাম লেখা থেকে ভয়তে পলায়। সেই ওমরের সামনে দাঁড়াইয়া একজন কয়, ওমর খলিফাতুল মুসলিমিন, এই ইনসাফের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমরের মেজাজ তো গেছে আগুন হইয়া। ওমর ভাই মানান্তা, এ তুই কে? সারা পৃথিবীতে যদি আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, তাহলে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায়? তুই কে? বললেই লোকটা ভয়তে ধমকে বসে গেছে। হযরত ওমরের ছেলে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর, উনি কাছে যে বলতেছেন, আব্বাজান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খুব জলিলুল কদর সাহাবী, সুন্নতের এত বড় অনুসারী ছিলেন, কথা এসে গেলে না বললে ভালো লাগে না। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সুন্নত যারা পরিমাণ সুন্নত ছাড়তে রাজি না। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক জায়গায় ঝোপঝাড়, আপনারা হাদিস আপনারা দেখছেন, পাহাড়ের গায়ে কিছু কিছু জঙ্গল, মানে ছোট ছোট জঙ্গল আছে, সবুজ পাতাওয়ালা, ওই মরুভূমির ভিতরে সবুজ পাতাওয়ালা গাছ, ওই জোপের ভিতরে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাথীদেরকে রাস্তায় দাঁড় করে রেখে ওই জোপের মধ্যে যে কিছুক্ষণ বসছে, পেশাব করার অভিনয়, যেমন পেশাব করতে বসে ওইরকম বসে উঠে চলে এসেছে। সাথীরা লক্ষ্য করে দেখে যে পেশাব করে নাই। তো সাথীরা বলতেছে, হযরত
আপনি এ জায়গা যে পেশাবের অভিনয় বসলেন, পেশাব তো করলেন না। তো হযরত আব্দুল্লাহ বলতেছেন যে আজকে আমি যেমন আগে হাঁটতেছি, আপনারা আমার সাথে পিছে পিছে হাঁটতেছেন, সেম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন আমরা এই পথ দিয়ে এরকম হাঁটতেছিলাম, হুজুর সামনে আমরা পিছে। এ জায়গা আসলে হুজুর আমাদেরকে রাস্তার পর দাঁড় করে রেখে ওই জায়গা যে পেশাব করছিলেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি, আমার পেশাব আসে নাই, আমার নবী যে জায়গা বসে পেশাব করছিলেন সেই অভিনয়, সেই জায়গাটা বসলে আমার ভালো লাগে, তাই একটু বসছি। কত সুন্নতের অনুসারী আর নবীর মহব্বতের ভালোবাসা কত। ও দোস্ত, আশেকে রসুল বলে শুধু 12ই রবিউল আউয়াল মিলাদ পড়ার নাম আশেকে রসুল না, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চালাক মানুষ, হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিল, 19 জন নবী পাকের সাথে বডিগার্ড যুবক রাখতেন 19 জন, তার ভিতরে আব্দুল্লাহ একজন ছিলেন। তো এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন আব্বাজান দমক দিয়ে কথা বলবেন না, প্রেসিডেন্ট ওই লোকটাই হওয়া মানায়, ওই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানায়, ওই লোকটারে চেয়ারম্যান মানায়, ওই লোকটারে মেম্বার মানায়, ওই লোকটারে এমপি হিসেবে মানায়, ওই লোকটারে মন্ত্রী হিসেবে মানায়, ওই লোকটাকে প্রাইম মিনিস্টার হিসেবে মানায়, ওই লোকটারে প্রেসিডেন্ট হিসেবে মানায়, যেই লোকটার কাছে সাধারণ পাবলিক যে কোনো অভিযোগ সরাসরি দিতে পারে। আপনি তারে ধমক দিয়ে চাপায় দেবেন, নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে, নইলে আপনার বক্তব্যের সামনে মোকাবেলা করতে পারে না। আগে শোনেন তার সমস্যা কি। হযরত ওমর বলতেছে বাপ আমার সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, এখন আমি তারে মিষ্টি ভাষায় জিজ্ঞেস করতে পারতেছি না, তুই একটু শোন কি জন্য আমার এই কথা কইল। ওই লোকটা বলতেছে ও ভাই তুমি আমার এই বড় মজলিসে গভর্নররা সামনে আমার আব্বারে তুমি এই কথা কইলে কি জন্য, তোমার কাছে কি অভিযোগ আছে? আব্দুল্লাহ টের পাইছে, তারপর ওনার বাপরে শুনানোর জন্য বলতেছে। লোকটা বলতেছে আব্দুল্লাহ গত শনিবারে তোমার আব্বা প্রেসিডেন্ট আমাদের মাঝে কাপড় বিতরণ করছে, রিলিফের কাপড় বিতরণ করছে, পিস কাপড় বিদেশের থেকে যে সাইজ আসছে এক একজন এক একটা কাপড় দিয়েছে। কাপড়টা সাইজে এত ছোট ছিল যে একটা কাপড়ে আমাদের একজনের জামা হয় না। দেখো মসজিদের ভিতরে গত শনিবারে কাপড় কের গায়ে পরা আছে নাকি, অথচ সেই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে দেখতেছি, আর আমাদের মধ্যে সবচাইতে লম্বা তোমার আব্বা, নিশ্চয়ই এক কাপড়ে জামা হয় নাই, অবশ্যই দুই কাপড় নেছে, দুইটা কাপড় নিয়ে নিজে জামা বানায় আইসা আর আমাদের একটা করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। তুমি বলো এটা ঠিক আছে নাকি? লোকটা বলার সাথে সাথে হযরত ওমর কাঁদিয়ে দিয়েছে যে মাটি যত শক্ত ওই মাটি কিন্তু তত নরম। আপনাকে বিল অঞ্চলের মাটি জম্মের কড়া মাটি, মাস 2-3 বৃষ্টি নালি খালি পায়ে বিলির মধ্যে দিয়ে আটা যায় না, আবার বৃষ্টি নামলে আগে আগে গলিয়ে আর লেত্রায় ভেতরায় যায়, আর বালি ফুতি ওড়ে বৃষ্টি নামলে আবার জমিয়ে টাইট হয়ে যায়। যে মানুষগুলো যত সামাজিক ভাবে শক্ত, ওয়াজে যদি ওর মধ্যে কাজ করে ওই মানুষটা অত তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যে মানুষগুলো দেখবেন সুফি সুফি ভেজু ভেজু ভাব তিন চিল্লে দিয়ে আইছে, ওরা টঙ্গির ময়দানে যে মারি ফেলে আর কথা বল না কে মৌলবীকে মারি শোয়া বেলায়, অথচ পাগড়ি বেঁধে জুটি বেঁধে করে। হ্যাঁ, তো হযরত ওমর যেমন শক্ত ওই রকম নরম, বলার সাথে সাথে ব্যাগটাই কান্দি দিতেছে। এখন হযরত আব্দুল্লাহ বলছে আব্বা আমি সাক্ষী, আমি সাক্ষী পাইছেন ওই লোকটার অভিযোগ সঠিক। আমার জানা আছে নবী পাক বলেছেন 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতি, 10 জন আপনারা হুজুরের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। তার ভিতরে সেকেন্ড আপনাকে জান্নাতে যাওয়ার থেকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি যে কোনো ভাবে জব দিয়ে চলে যাবেন, কিন্তু 9 জন হেঁটে চলে যাবে রসুলের সাথে, আপনি এই লোকটার প্রশ্নের জবাব দিতে যে কিছুক্ষণ পিছিয়ে পড়ে যাবেন। এইটা বলেন আপনি এর জবাব এখন দেন, নইলে সেদিন আটকে যাবেন। আপনি তো 2 কাপড় দিয়ে জামা বানাইছেন। হযরত আব্দুল্লাহকে ওমর বলতেছে বাবা আমি জবাব দিতে পারতেছি না, তুমি একটু কও। এখন ওই লোকটা বলতেছে আল্লাহর কসম ভাই তোমার অভিযোগ সত্য। সমস্ত মন্ত্রীরা হা করে তাকায় রইছে, মন্ত্রীরা তাকায় রইছে, বলে কি গভর্নররা। হযরত ওমরের ছেলে বলতেছেন আমার আব্বা গত শনিবারে যে কাপড় একটা একটা করে দিচ্ছে না, আমার আব্বাও একটা নেছে, 2টা নেই। আমার আব্বাও আল্লাহর কসম একটা নেছে। বাইতুল মালের রিলিফের কাপড় প্রেসিডেন্ট একটা পাইছে, তা সে প্রেসিডেন্ট নেছে। প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট যে বাইতুল মালের রিলিফের কাপড় দিয়ে তার জামা বানায় গায়ে দেয়া লাগে। সারা পৃথিবীর যত দামি ইন্ডাস্ট্রিজ আছে, যত টেক্সটাইল মিল আছে, সেখান থেকে উৎপাদিত 1 নম্বর কাপড় যদি হযরত ওমর আঙ্গুলের ইশারা দেয় তা সে পেয়ে যায়। অথচ সেই লোকটা রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। আমার আব্বা একটা কাপড় নেছে, আর আমার আব্বা আমাকেও একটা কাপড় দিয়েছিল, আমিও তো সাধারণ জনতার মধ্যে একটা পাইছিলাম। তো আমার আব্বা গত শুক্রবারে যে জামাটা গায়ে দিয়ে জুমর নামাজ পড়াইছে প্রেসিডেন্ট হইয়া, তোমার কি মনে আছে জামাটার অবস্থা? কয় যে জামাটা দেখিয়া ওই লোক বলতেছে আমার সেই সময় থেকে মনের মধ্যে কামলা ছিল যে তালি দিয়া জোড়া তালি দিয়া জামা গায়ে দিয়ে প্রেসিডেন্ট নামাজ পড়া
পড়াবে, আমি আগামী শুক্রবারের একটা জামা আগে আমার প্রেসিডেন্টের একটা জামা আমি বানাই দেব, কিন্তু আমি ব্যস্ততার কারণে পারি নাই। কিন্তু আজকে আছে তোমার আব্বার গায়ে সেই কাপড়ের নতুন জামা দেখে আমার মন খারাপ হয়েছে, উনারে কোনো দিন দেবো না, উনি জালেম, উনি ইনসাফ ঠিক রাখে না। তো আব্দুল্লাহ বলতেছে, ভাই আমার আব্বার গায়ের ছেঁড়া জামা দেখে যদি তোমার খারাপ লাগে, তাহলে আমি সন্তান কেমন লাগে? আমি মনে করি যে আমি জানি আজকে শুক্রবারে গভর্নররা আসবে আর প্রেসিডেন্ট হয়ে ছেঁড়া জামা গাইতে জামাত জুমার নামাজ পড়াবে, আমি এটা মেনে নিতে পারতেছিলাম না। তাই আমি যে কাপড়টা পাইছি ওইটা, আর আমার আব্বা যে কাপড়টা, এই দুইটা কাপড় দিয়ে আমার আব্বার জামা বানাই দিছি। আল্লাহর কসম আমার আব্বা দুইটা কাপড় নেই নাই। সুবহানাল্লাহ। खुद न थे जो राह पर गए रू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। लुत्ता पागलेर मतो उठे ঈশা খলিফাতুল মুসলিমিনের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দেন। হযরত ওমর এবার বলেন কি জবাব দেওয়া দরকার ছিল? আমরা হইলে তারে দাঁত ফেলাই দিতাম থাপলাইয়া। এবার হযরত ওমর লোকটারে জড়াই দইরা, লম্বা মানুষ কোলে করে উঁচু কইরা তার দুই গালে চুমো খেয়ে বলতেছে, ভাই তোর জবাব আমি হাসরের মাঠে দিয়ে এভাবে যেতে পারতাম, আমার আব্দুল্লাহ সাক্ষী দিলে আমি পার হয়ে যেতে পারতাম। তবে তোর প্রশ্নের জবাব দিতে যাইয়া 9 জনরা আগে চলে যেত জান্নাতে, আমি পিছে পড়ে যাইতাম। তুই অভিযোগ করে আমার উপকার করেছিস, তুই আমার সবচাইতে বড় বন্ধু, তোর মতো বন্ধু আমার হয় না। দুই গালে চুমা দিয়া তারপরে তার কাছ থেকে ওমরও ক্ষমা চাইলেন, ওমরের কাছে সেও ক্ষমা চাইলেন। ও দোস্ত, যদি নেতা হইতে হয় এমন ইনসাফি মিজাজ থাকতে হবে। আমার মহল্লার রাস্তা ভালো থাকবে, আর এক মহল্লার রাস্তা খারাপ থাকবে। আমার ভিতরে সবাই কাট পাবে, অন্য পাড়ার সবাই কেউ কেউ পাবে আর কেউ পাবে না। আমার যারা ভোট দিয়েছে তারা পাবে, আর যারা দেয় নাই, যারা বিরোধিতা করছে তারা পাবে না। এমন যদি হয় তাহলে আপনি নির্বাচনে যাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়ার থেকে হিসাব মীমাংসা করে যায়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। আল্লাহ দুনিয়ায় শান্তি, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার এমপি মন্ত্রী যদি মসজিদে ইমামতি করতে পারতো। কয়েকদিন আগে আমি ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় নামাজ পড়তে গেছি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক সাহেব আমাদেরকে মাগরিবের নামাজের ইমামতি করে নামাজ পড়াইছে। হাটাজারির ফারে বুকটা বইরা গেছে। আল্লাহু আকবার। এমন পাইলে ভালো, না পাইলে যারা দাঁড়াইছে তার ভিতরে ভালো নির্বাচন করবেন, পয়সা খাইয়া ভোট দেবেন না। আল্লাহ নবী বলেন শান্তির 1 নম্বর দলিল দিলাম। 2 নম্বরে ওয়াইদা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম বুসুমুহাকুম। যখন তোমাদের ধনীরা হবে দানবীর, ধনীরা যখন দান করা শিখবে, যে যে ক্লাসের ধনী আছেন সে সেই ক্লাসের থেকে দান করবেন। তবে সকলে আমরা ধনী আছি, কথা বলেন সবাই কেমন আছেন? একটু জবাব দেন, কেমন আছেন? আমি বলছি হাদিসটা ফাঁকে ফাঁকে বলি। হুজুর বলেন সবচেয়ে বড় আবেদ হইতে হলে তুমি হারামরে ছাড়ো। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হইতে চাও কে? তোমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও কে? সবচেয়ে বড় ধনী তো আমিও হতে চাই। আমিও দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা করি গরিব গুরাবা নিয়ে যে কষ্ট হয়। কালকে হিসাব দেখলাম আমার মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি হয়েছে 11 লক্ষ, প্রায় 12 লক্ষ টাকা। 25 জন শিক্ষকের 12 লক্ষ টাকা বেতন বাকি। পায় সামান্য সামান্য কয় টাকা। বসত বাড়ি পর্যাপ্ত পরিমাণ না, খাদ্য খুরাক কোনো মতে ডাইল সেল দিয়ে একটু খাওয়াই। আল্লাহ তুমি আমার ধনী বানাই দাও, আমার টাকা দাও, আমি যাতে তোমার কোরআনের খেদমতে খরচ করতে পারি। আমারও ধনী হইতে মনে চায়, আপনাদেরও ধনী হইতে মনে চায়, চাই কি চাই না? আল্লাহ নবী কয় সবচেয়ে বড় ধনী হওয়ার পরামর্শ আমি দিচ্ছি, বলবো? হুজুর বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যারে যতটুক দেছে, যারে যতটুক দেছে অতটুকুর পর যদি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনি সবচেয়ে বড় ধনী। কথা বলেন না কে? নইলে সারা দুনিয়া আপনারা দিয়ে দিলেও ধনী হতে পারবেন না। হুজুর বলেন বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ তাআলা একজনরে বানায় দেয়, সারা দুনিয়ার মালিক যদি একজনরে বানায় দেয় আর সমস্ত মানুষকে যদি সম্পদ থেকে মাহরুম করে দেয়, এবার ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাই আগে তো আমরা 800 কোটি মানুষ একটু যারা দুনিয়া ভাগযোগ করে খাতাম, তো এখন পুরো 800 কোটি মানুষ মাহরুম আছে, আমাদের কিচ্ছু নাই, সব সম্পদ আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে। তোমার এখন এই বিশাল দুনিয়ার মালিক হয়ে তোমার কাছে কেমন লাগে একটু কও দি। একজন দুনিয়ার মালিক, ওর কাছে যদি জিজ্ঞেস করেন যে একটা দুনিয়ার মালিক তুমি, এখন তোমার কাছে কেমন লাগে, মনের মধ্যে কিরম খুশিটা? আরে ভাই আমি কিছু ছিল না, যদি এই নিজের ডাঙ্গায় 50 বিঘা জমি কিনতে পারি তাহলে আমার দাপটে রাস্তার মাটি যাবিয়ে যায়। কথা বলেন না কে?
এই নিজের আংটা ধরে উঠোই আর নামাই, আমি 50 বিঘে জমির মালিক, সাথে যদি 2টা পাম্প থাকে, এর সাথে 3টে ইটভাটা থাকে, আর যদি গোটা বিশেষ বাস লাইনই চলে, আর যদি মোটামুটি 10-20টা গার্মেন্টস করতে পারি, তালি কি আমি আমার পাত তলে মাটি থাকে? আমি আকাশে উড়ি, হেলিকপ্টারে বাড়ি আসি। আর সেই জায়গায় সারা পৃথিবীর মালিক, তার কেমন লাগে? ভাই আপনার এখন কেমন লাগে? ওই লোকটা কি জবাব দেবে? হুজুর বললেন যে ওই লোকটা জবাব দেবে, কও এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া পালি মোটামুটি একটু চলতে পারতাম, এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়ায় কি হয়? এই লোকটার পেট ভরবে কোনোদিন? হুজুর বলেন বনি আদম রে পেট বাড়ানোর জন্য কবরের মাটি ছাড়ার কিচ্ছু নাই। জিজ্ঞেস করছি ভাইজান এবছর কেমন দিচ্ছে? 2 গোষ্ঠী মোটে শুকর আদায় করেন। এদিক তাকান, 2 গোষ্ঠী আমার সারা বাংলাদেশে ঘোরার ভিতরে আমার অভিজ্ঞতা, 2 জগতের 2 গোষ্ঠী শুকর আদায় হলো না কোনোদিন। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের কাছে কিছু যদি কালেকশনে যায়, হুজুর ব্যবসা ভালো না, ব্যবসা ভালো না। এই যে গোলা ভরা তেল ছিল দম করে 12 টাকা বাড়িয়ে গেছে কেজিতে, কি পরিমাণ ইনকাম করছে, তার হুজুর ব্যবসা মন্দা, কিচ্ছু নাই। আর এখন আমরা বক্তারা কোনো মাদ্রাসায় গেলি ওয়াজের পরে আমাকে বিদায় দেওয়ার সময় মাদ্রাসার হুজুররা কমিটির লোক শোকরা দেখেন, হুজুর কালেকশন নাই, কালেকশন নাই, কিচ্ছু নাই, হুজুর যা দিলাম নিয়ে যান। এই 2 গোষ্ঠী শোকর আদায় করে না। আমাকে দাওয়াত দেয় হুজুররা, পরে বিদায় দেওয়ার সময় মেম্বাররা দেখেন ভিজে গামছা দিয়ে ভাই দেয় পিঠ পালিশ করতে। মাঠে ওয়াজ করি আমরা, বিদায়ের সময় মেম্বার আমারে ওয়াজ করে, হুজুর আল্লাহ আপনারে বহুত বড় খেদমতে লাগাইছে, বহুত আপনার ওয়াজে আমরা মুগ্ধ, হুজুর কুচিতে বাগ বাগ দারুণ ওয়াজ করছেন, হুজুর পয়সা করি তেমন কালেকশন হয়নি, যা দিছি যান নিয়ে যান। চুপ করে হাইটে চলে আসা লাগে। দুনিয়ার মানুষের পেট ভরে না। জিজ্ঞেস করলাম এবার কেমন আছেন? কয় কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। এবার সাইডে পাম্প করছি, তেলের পাম্প, আর খান 20 একটি রাখ ছাড়ছি ডিস্ট্রিক্ট টিলার ট্রাক, আর ওই গাজীপুর 50 বিঘে জমি রেখে ওখানে 2টা গার্মেন্টস করছি, কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। ওর ভাতও আসছে না। ও আমি বলতে তুমি আমার বাড়ি আছো, ভান্তা ভাত আছে, গরুর সাথে বালতিতে চুমুক দেখাইও, তোমার কিচ্ছু নাই। আপনার কি ঘর? হুজুর কিচ্ছু নাই, নিজের ডাঙ্গায় মোটে 100 বিঘে জমি, 60 মণ বরাদ্দে ফলছে, উঠ হয়েছে টাইনি টুনি, কিচ্ছু নাই। তা গেছে কোয়ানে কোন কয় করে ফাটাইছো? এই লোক ধনী হতে পারবে না জীবনেও, কথা বলেন ঠিক না? ওরে সারা দুনিয়ার মাটি খায় দিলে ওর পেট ভরবে না, কবরের মাটি ছাড়া। দেখি এই যুবকরা আমার সাক্ষী দাও, গত বছর দেখছো আমি পুরনো বাজারটা করি, ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকির ঠ্যাং খোলা বগলে ক্রাশ বাঁধাইয়া ঘুরে ঘুরে ভিক্ষা করছে। এই ঠ্যাং খোলা ফকির ভিক্ষা করতে করতে আইছে, শোয়া ফকিরের কাছে আইছে, ওর ব্যাগের থেকে 5 টাকা বের করে এই শোয়া ফকিরের থালে ছাড়িয়ে দিচ্ছে, ভিক্ষা এনে খয়রাত দিচ্ছে। সাংবাদিক ইউটিউবাররা দেখে গায়ে তুইও ফকির, ও ফকির, ওরে ভিক্ষা দিস। ওই হাঁটা ফকিরকে আমার ভাই শুয়ে থাকে, ওর কাছে কেউ আসে কেউ আসে না, ও 12 দুয়ারে যাইতে পারে না, ওর থালে পয়সা কম, আমি তো 12 দুয়ারে যাইতে পারি ঠ্যাং খোলা হলিও, ওর চাইতে আল্লাহ তাআলা আমারে বেশি দেছে, আল্লাহ আমারে যা দেছে তাইতে আবার বাইরে কিছু দিয়ে যাই। दाराओ सिकंदर से वो मर्दे फकीरौला, दाराओ सिकंदर से वो मर्दे फकीरौला, जिसकी फकीरी में बुए असदुल्लाह है। ওই 5টা তেলের পাম্পের মালিক, 20 ট্রাকের মালিক, 3টে গার্মেন্টসের মালিক, 200 বিঘে জমির মালিকের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি। এই ফকির বড় লোক আর ওই বড় লোক ফকির, কথা কান ঠিক ঠিক না? ও দোস্ত ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেশে তাই পেয়ে সন্তুষ্ট থাকলেই আপনি ধনী, ঠিক কি ঠিক না? আমি এবার জিজ্ঞেস করি, যা বুঝানো সক্ষম হলাম, এর ভিতরে কি বুঝ পাইলেন? আপনারা বর্তমানে অর্থনৈতিক কেমন আছেন একটু বলেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চাইলেও পকেটে নাই, আরে তারপরে ভালো আছি, 4টে হাত পাও ভালো আছে, আগামীকাল কোদাল নিয়ে পরের জমিতে মাটি কাটে কামাই রে খাতে পারবো, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ নবী বলেন ওয়াগনিয়াকুম সুমাহাকুম, এবার আপনারা সবাই ধনী হয়ে গেছেন,
তাই তো বুঝে আসছে সবাই ধনী হয়ে গেছেন। নবী কয় যখন তোমাদের ধনী লোকরা দানশীল হবে, ধনীরা যখন দান করবে, ধনীরা যখন দান করবে, কথা হাতে রাখেন, 1 নম্বরে নেতারা হবে ভালো মানুষ, 2 নম্বরে ধনীরা হবে দানবীর, 3 নম্বরে উমুরুকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সর্ব জায়গায় যদি পরামর্শ সাপেক্ষে কাজ করো, তাহলে হুজুর বলেন ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যার চাইতে উপরে জমিনের নিচের ভাগের থেকে উপরে ভাগ ভালো, মরার চাইতে বেঁচে থাকা ভালো, দুনিয়াটা তোমার জন্য শান্তিময় হবে, সুখময় হবে। কথা বলেন ঠিক ঠিক না? যে 3টে জায়গায় হাত দিয়েছি, নবী পাক বলেছেন 3টে জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বরে নেতারা যদি ভালো হয়, জনগণের হক ঠিক মতো আদায় হবে, রাস্তাঘাট সুন্দর হবে, গরিবের হক ঠিক মতো পাইয়ে যাইবে। 2 নম্বরে যদি আমাদের ধনীরা যদি দান করত, তাহলে আল্লাহর রহমতে ভিক্ষুক থাকতো না, অভাব অনটন থাকতো না। আমার বাস্তব অভিজ্ঞতা, বাংলাদেশে সেদিনকে কয়েকটা ইন্ডাস্ট্রিজ ঘুরলাম, গাজীপুর যাইয়া গেছি, ওই ইন্ডাস্ট্রিজের ম্যানেজার যারা আছে, বড় বড় অফিসার যারা আছে, আমারে পাইয়া খুশিতে ঘুরে ঘুরে দেখাইছে, দেখে চোখ দাদা লেগেছে। ও আল্লাহ, কত টাকা হইলে এই বানানো যায়? হাজার হাজার কোটি টাকা কাপড় তৈরি হচ্ছে, জিন্সের কাপড়, এই যে জিন্সের এই যে প্যান্ট শার্ট কোটের কাপড় তৈরি হচ্ছে, এরপরে ওই যে হাঁটুসুলা প্যান্ট, ওই যে রান কুবাই নিয়ে প্যান্ট, বেটিকে সেমনিকে পর্যন্ত আইসে দিয়ে রানে কুবাই দিচ্ছেন জানে। আমি মনে হচ্ছে যে এমনি আষাঢ় ফাঁসার খাইয়ে মোটর সাইকেলেতে পড়ি হাঁটু ছুঁড়ে, পরে দেখে ওই মেশিনই আছে, ওই হাঁটুসুলা মেশিন। এই দেখলাম কত আইটেমের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ। এই বাংলাদেশের কোটিপতিরা, পয়সাওয়ালারা যদি যাকাত দিত, তাহলে আমার এই গলা ফাটাইয়া সিল্লিয়ে কালেকশন করা লাগতো না। সমস্ত এতিমখানা মাদ্রাসাগুলো স্বাবলম্বী হয়ে যেত, সচ্ছল হয়ে যেত, গরিব থাকতো না, ভিক্ষুক থাকতো না। আমাদের বাগেরহাটে এক থানা আছে না, ফকিরহাট। ফকিরহাট বিশ্ব রোডে যাইতে গেলি তো ফকিরহাট বাদে, ফকিরহাটে দেখবেন ফকিরহাটের মোড়ের থেকে সোজা দক্ষিণ দিক বাগেরহাটের দিকে একটা রাস্তা ঢুকছে, ওর পাশে একটা সাইনবোর্ড টানানো আছে, ভিক্ষুক মুক্ত ফকিরহাট। দেখছেন না, ভিক্ষুক মুক্ত ফকিরহাট। একেবারে গাড়িতে নামিয়ে ওই সাইনবোর্ডের তলে আমি দাঁড়ালু, এর মধ্যে দেখছে হই রাখছেন আছে, হুজুর আর 5টা টাকা দেন। আমি কই ফরজ, ওই যে কিলা, এইটা কোন থানা? কয় ফকিরহাট। ওই যে কি লেখা? কয় ফকির মুক্ত ফকিরহাট। তা তুই কোন চাইছো? কয় যে হুজুর যে লাগছে সে ভরিয়ে বেড়া, আমি হলে ইও নাই, আমার টাকা লাগবে দেন। খালি সাইনবোর্ড টানাইলেই তো ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করলে ফকির মুক্ত হয়। কথা কান ঠিক না? আল্লাহ এটা হবে কিভাবে? সরকারের দায়িত্ব দোষ দিতে পারবো না, সরকার কম দেয় না, সরকার কম আনে না, কম দেয় না। বাংলাদেশের সরকার সবচাইতে বড় কালেক্টর। খাল খাতা কলমে আছে, বিলি খাল নাই। উনি এই সুযোগ একটা পাইছে, দিন যায় কাল যায়, 1-2 বছর দেখার পরে উনি অ্যাপ্লিকেশন করছে, স্যার এই খাল দিয়ে লবণ পানি ডুয়ে বিলির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কাজেই খাল বন্ধ করতে হবে। আর খাল কাটতে যে কয় টাকার মাল লাগে, বন্ধ করতে কিন্তু তার চেয়ে বেশি লাগে। এই মাটি খুঁজে দেখছেন, খাল একটা গর্ত একটা খুঁজে বাঁশ একখান দেই, এরপরে সেই মাটি দিলে সে মাটি তুই হয় না, ভাষাতে মাটি এনে দেওয়া লাগে। তো খাল কাটতে লাগছে 3000 টন, ভর্তি লাগবে 4000 টন, কারণ লবণ পানিতে নষ্ট হয়ে যাচ্ছে ফসল, বিলি কিন্তু খাল নাই, এমনি পানি ডুয়ে নষ্ট হয়ে যাচ্ছে। খাল বন্ধ হতে 4000 টন লাগবে, 4000 টন পাস করে উনিও খাইয়ে দিয়ে চলে গেছে। ওদিকে কাটতে লাগছে 3000 টন, ভর্তি লাগছে 4000 টন টাকা, 4000 টাকা টন, অথচ 1 কোদাল মাটি কাটেও নাই, কোদালি বসাই নেই। এর নাম সোনার বাংলাদেশ। কথা বলেন না কে? সাবধান হো দোস্ত, এইগুলো লাগবে। প্রধানমন্ত্রী দিতে কম দেয় না, বহুত জায়গায় আল্লাহর রহমতে, আমাদের গোপালগঞ্জের ভিতরে এই কেলেম নাই, একেবারে আল্লাহর রহমতে কেলেম নাই। অনেক জায়গা সারা বাংলাদেশ ঘুরে আসছি, বহুত বাইরে এখনো এতেকাফে বসে আছে, করোনার তেল মেরিয়ে দিয়েছে, করোনার ত্রাণ মেরিয়ে দিয়েছে। আমি কই, আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলতো যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও সবাই রে, তার মধ্যে তো করোনা মেরি খেয়ে ফেলে দিত। এরকম আল্লাহ মানুষ আছে না নাই? কত বড় আমানতদার, তার সম্পর্কে স্লোগান দেবো, তার চরিত্র ফুলির মতো পবিত্র। আল্লাহ কয় ফুলটা কিরম? ফুল তাহলে গাটকুলির মতো ফুল। গাটকুলির ফুলের গ্রাম জানেন না, সন্ধ্যের সময় ফোটে। আমি একদিন মসজিদের সব মুসল্লিকে দিয়ে ওযু বানাইছি, মসজিদের মেহরাবের কোনা ওই একটা ফুটছে, তাদের ই নেই, টিনির ঘর মসজিদ,
পুরো মসজিদ কেমন কাঁচা পায়খানার মতো গন্ধ করছে। নিশ্চয় সন্দেহ কে অজু ছুটি, আমি আর সইতে সময় কে অজু ছুটিতেছে, নামাজের সময় তাড়াতাড়ি অজু বানায়, কেউ যায় না। এখানে একজন তো কেউ যাবে না, সে সবাই রে অজু বানাইছি, আমিও বানাইছি সাথে। বানাই আইসে পরে একেবারে কোয়া কইতেছে, হুজুর এ তুই হচ্ছে নি? না না আমি তো হরিনি, তুই হচ্ছে কেন? আমি চলি। তা দেখা গেল কেউ সবাইকে সম্মিলিত হুজুর এই কাম কেউ করে নেই, কিন্তু গন্ধতে এখনো যাচ্ছে না। বাইর গন্ধতে এতক্ষণ তার কথা না, সুন্নত হওয়ার পরে আবিনের পরেও গন্ধ পায়। তো যাকে অভিজ্ঞতা আছে তারা মসজিদের পাশে ঘুরিয়ে যে দেয় যে মেহরাবের কোনায় আমার ডাইন পাশে সে গাটকুল একটা ফুটছে। গাটকুল চেনেন না, যে কচুর মতো গাটকুল, লাল একটা ফুল বেরোয় সন্ধ্যের সময়, কি ঘিরান। তো ওটাও কিন্তু ফুল, যেই ফুল ফুটলি পুরো মসজিদের সবাই রোজু ছুটিয়ে যায়। সাবধান, হাদিসের মধ্যে আছে ইদা হুজা মুদি আল ফাসিকু গাজিবার রব, যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়। ফাসিকের প্রশংসা করব না আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে অর্থ সম্পদের দিক দিয়ে কেমন রাখছে একটু কন? ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাইয়েতরা কবরস্থানের পাশে, কথা একদিকে এসে গেলে লম্বা হয়ে যায়, বক্তাকে কথায় কথায় টেনে নিয়ে এসে অন্যদিক গেলাম না। আমারও আজকে প্রোগ্রাম হলো এইটাই, এত প্রতিজ্ঞা করছি যে বছর ডবল মাহফিল করব না, স্বাস্থ্যে কুলাই পারি না, শরীরই পারি না। 3টে মাদ্রাসার মোহতামিমি করা লাগে, লক্ষ্মীপাশা দাওরা মাদ্রাসা, সুলতান শাহী গোড়াদের 2টা মাদ্রাসা, পুরুষ একটা মহিলা মাদ্রাসা। গ্রামে থাকলে সামাজিকতায় জড়াই জাতি হয়। আরো হাজার হাজার মানুষের প্রত্যেক দিন 100 করে দাওয়াতের ফোন আসতে আছে, সামনে লোক আসতে আছে, এদের সাথে কথা বলা লাগে। সব মিলেইয়া স্বাস্থ্যের সাথে পারি না বিদায় একটা প্রোগ্রাম করব, পাকা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাংলাদেশের বড় কিছু বক্তা আটকে গেছে, এই লোড এসে পড়ছে আমাকে কয়েকজনের উপরে, যার কারণে ডবল না রেখে পারি না, যতই চেষ্টা করি পারি না। কাজেই এখান থেকে আবার আরেক জায়গায় একটু যাইতে হবে, এই জন্য সময় আর বেশি না। আমি আপনাদের এই মাদ্রাসার প্রথম সময় যখন এই টিনির ঘর ছিল এখানে, সেই সময় টুনু ভাইজান ছিলেন, প্রথম সময় বলবো না, আরো 20-22 বছর আগে এখানে আসছি, ওয়াজ করছি, ফাঁকে ফাঁকেও আসি। আল্লাহ পাক এমন সুন্দর একটা মাদ্রাসা দিয়েছে, আমাদের পদ্মারে বসে বিল্ডিং এর বডিতে বাইরে টাইলস ওয়ালা মাদ্রাসা, আমার মনে হয় এটা ছাড়া নাই। ও নিজেবাসী, তোমাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাআলা প্রত্যেকের জান্নাতের ভিতরে জান্নাতি শ্রমিক দিয়া, জান্নাতি টাইলস দিয়া আলিশান বিল্ডিং এর ব্যবস্থা করে দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের মরহুমরাই তো কবরস্থানে শুয়ে আছে, আছে না? প্রত্যেকের মরহুমরা অপেক্ষা করতেছে, দেখি আমার নাসিরের দাওয়াতে ডাকে কে সাড়া দেয়। এই পাশে আরেকটা ভবন হবে, আগামী বছর আপনাদের এখানে জামাতখানা তৈরি করা হবে, জামাতখানা তৈরি করা হবে। প্রত্যেক প্রার্থীর জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি প্রার্থীদেরকে ধনী বানায় দাও, প্রার্থীদেরকে তুমি যোগ্য যে তারা নির্বাচিত করে দাও। তার চাইতে আমার আগে দোয়া করতে মনে চায়, আল্লাহ যে কয়জন চেয়ারম্যানিতে দাঁড়াইছে সব কয়জন হয়ে যাক। তাই কি হয় নাকি? এ তো এবার একটু কায়দায় করতে হবে না, তা যেহেতু হবে না, কায়দায় করলাম আল্লাহ যার দ্বারা ধর্মের উপকার হবে, যার দ্বারা দ্বীনের উপকার হবে, মসজিদ মাদ্রাসার খেদমত হবে, আলেম তালবে ইলমদের খেদমত হবে, দেশ ও জাতির সঠিক সেবা হবে, আমানতের খেয়ানত হবে না, যার দ্বারা সুন্দর রাস্তাঘাট সবকিছু হবে, কোনো খেয়ানত হবে না, এই লোকটাকে তুমি নির্বাচিত করে দাও। একটু জোরে কান না আমিন, জোরে বলেন আমিন। এই ব্যক্তি কে? এটা উপরে কিন্তু আসমানি কলমে লেখা হয়ে গেছে, ঠিক না? এবার কলমে লেখা হওয়ার পরেও লোকটা যদি পরিবর্তন হয় আর আমরা যদি দোয়া করি, তাহলে আল্লাহ তাআলার সিস্টেম আছে, আত-তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদ-দুআ, কলমকে পাল্টাইয়া, তাকদীরকে পাল্টাইয়া আল্লাহ তাআলা ভিন্নভাবে লিখতে পারে, এই অপশন আল্লাহ খোলা রেখেছে। এটা হয় একমাত্র দোয়ার ওসিলায়। যেই ব্যক্তি ভালো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তুমি তাকে নির্বাচিত করে দাও। জোরে বলেন আমিন। আমি আমার এই মাদ্রাসার জন্য, আপনাদের জাঙ্গাল মাদ্রাসার জন্য, আমার প্রার্থী ভাই যারা আছেন, চেয়ারম্যান প্রার্থী, মেম্বারি প্রার্থী, সকলের কাছে অনুরোধ করব, ভালো কিছু আপনারা আগে অফার দিয়া আমাদেরকে উৎসাহিত করেন। জি ইনশাআল্লাহ আমরা এই বিল্ডিং কমপ্লিট করে দেব। আমি 1 টন রড দেব, আমি 5,000-10,000 ইট দেব, আমি 100 বস্তা সিমেন্ট দেব। এমন কোন প্রার্থী থাকলে, এমন কোন ভাই থাকলে দোয়া